ওই যাই রে পা কি করে সাব্বাস মোশাররফ সাব্বাস মাত্র বেশি রান না 400 রান তুই পারবি জিতে কিন্তু দেখা দেবে কিন্তু আমাকে জিততেই হবে এটা কথা কি করে আমি ওয়াইট বলো ছক্কা ছাড়া মারি না এই শালারা আমার কি সিয়ার হয়েছে আমি বাড়ি নতুন বউ না সব ওই দিকে তাকাই থাক একটাও দেখার চেষ্টা করবো সব দিকে তাকা চলে আয় আমি ধরি চেক কানে কি করে তাড়াহুড়ো করিস না আমি মিলিয়ে দিছি সব যার যার নাম কবো শেষে হাত এরকম করে দাঁড়ায় থাকবি তাহলে উঠলাম যাই হোক একটা ফাঁকা আছে এটা কিন্তু তাহলে আমি বুঝেছিস দাগ দিয়ে রাখলাম উঠলাম নজির 7 ভুইতে তুই 2 বাচ্চা 6 হাসিম তুই 4 আর যে ভাল্লুকে 3 আর কাশেম 5 এই যে আমি 1 ও নো ওর হাত রাম ঘুরানো আন্দাজ দেখে মনে হইলো ওইটাই 1 3 আর 1 তো একরকমই দেখতে হয় একটু আন্দাজ করলে 1 হেদায়েত পারতাম সে 3 হওয়া লাগলো দেখ 3ই তো বল তাহলে আর কি রে আমি 1 তাহলে শুরু করা যাক এদিকে যে একে তো কোনো দাগই নেই তা আমরা ধরবো কোন কায়দায় তো দাগ আলাদাই তো ধরিছিস যা পাইছে আইছে এক পর আসাই একে দাগ ছিল না ওই দাগ না আলাদাই আমি নিলাম মনে কর শালা খুব খালি চোর করে একের দাগই দিনি আমরা ধরবান বিলে তুই কে ত্যাগ হয়ে যাবি আমার 1 দিবি না তুই কি হইতিস নাকি এক তোর 1 দেবো না দিস ভালো কথা আমার বাড়ি পড়া রয়েছে কালকে পড়াগুলো করলে লাভ হবে চলে গেলাম আমি পারি না আর পারি দোস্ত চলে আয় তুই তো 1 হইতিস তাও নাকি তুই 1 আমি 2 চলে আয় আমি 2 তুই 2 কিসি তুই দেখ আমি 2 ধরেছি তাহলে থাক আমি তুই ফ্ল্যাটে নাম কেটে আলাদা করে খেলবা না আমি কেন মরি না নে তুই 2 তাহলে আমি 3 তুই কখন 3 হলি কিন্তু আমি তুই কথাটুক করলি কি তুই 3 নাকি এটা 3 এখন আমি হাত দিয়ে ধরে রইছি তেনে আমি 4ই হলাম তাহলে কিন্তু আমি 5 না দিলে আমি খেলবো না তাহলে তোর খেলা করা লাগবে না তুই বাড়ি চলে যা তুই এমনি খেলা মেলা পারিস না আর 5 আমি তো আগে তো হয়ে রইছি তোর আমি কেটে 5 দিতে যাবো হ্যাঁ কাশেম ভাই 5 আর আমি 6 তাহলে আমি কত এই শালার পাগল 5 6 তাহলে আর কত থাকে তুই 7 আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরে বারবার শুধু আমার উপরে কেন ও নো এ দেখ রে এর উপরে লাগলে আউট নাই কিন্তু পরে হন্ডা করবি না তোরা হন্ডাই তুই না করলে আর কিটা করে কি করে ভাই ওকে বাসে আমাকে রে আমি আছি তুই পারে মনে ভাই ও নে হবে নে কি করে আয় কি করে উড়ে আমার তামিম ইকবাল বালসরার কেউ না ক্ষয় করতুম ভূমিকা নিয়ে একবারে পাটপুর নিয়ে ইস্টাম দিয়ে আমতেরা সুজা মুজা করে শূন্যের উপর তো কোনোদিন করতে পারো না সরে দাঁড়াই কোনা একটু এনে আর কি দাগ দেব এনে প্রাকৃতিক দাগ হয়ে গেছে এই শিকুড়ির দাগ নে আয় ও নো বললাম রে দাঁড়া হাত সেট করনি ও নো বিলে কি করে বিলে এ তো টেস্ট বল হয়ে গেছে এবার একবারে পিলে নে ও নো এই আমি কি রেডি ছিলাম আমি ওদিকে ব্যায়াম করছিলাম না টেস্ট বল দিলে আর এটা দিলে এটা তো তাও আমি ক্যাচ ধরলাম আবার তো টেস্ট বল কি করে এ দে না হলে ব্যাট বল নিয়ে চলে যাবে না নে এবার পিলে এ আউট কি করে আউট 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 ও নো মানে আমি দুইছিলাম ওরে কি গতির বল এরকম গতির বল আমি জীবনে খেলিনি কি করে কি গতি করে ফেলে পুরা দেখেছিস কি গতির বলে গাছের ছাল চামড়া উঠে চলে গেছে
আউট স্যার আমি দইছিলাম তুই কোনে তুই সার এতে তুমি বল দে বন্ধু গতি বেশি করিনি ওই কি হেস কদিনি ওই মাটি এতে নরম না বলে লাগে মাটি ধাক্কা মেরে আউট হয়ে গেছে পিদির দোষ পরে আবার 100 কোশ্চেন সমস্যা নেই Oh no! বোলিং 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 তাক তো দিয়াই আছে কাজটা ঠাবাবেন তো বোলিং বোলিং এই শালা লম্বু এর গুগলি বল করতে হবে Oh no! বুঝে ভাই বুঝে ভাই বুঝে ভাই Oh no! ও সেরা আমাদের উইকেট সেরা আমাদের উইকেট ওরে আমি ক্যাচ ধরিছি আমার তোরা ভালো ক ভালো কি করে আমি এই কচু গাছেতে ঝাল ধরেছে আমার কবিতা বানানো মনে হচ্ছে হয়নি যাই হোক আগে কামটা সেরে নি পরে আবার শুরু করবানে Oh no! Oh no! এই ভুটাই লাস্ট উইকেট কিপারটা ভালো করে দাঁড়া যায় সবাই অ্যালার্ট থাকিস ক্যাচ উঠতে পারে যে কোনো মুহূর্তে Oh no! এই শেষ বেলায় আমি নাকি তাইতে বন্ধ বাড়ি চলে গেলাম নাকি ধর ও ধর আমার খাটাবে না নাকি এ ধরিস না সব রেডি হস Oh shit! Oh no! Oh shit! আউট না আউট না বল কমিন গেল আমি তো কিছু তো দেখিনি বল করেছিস তো ও ইট ইজ অনলি ওয়ান বাউন্স খাইছে ওয়ান বাউন্স এ ওয়ান বাউন্স নাকি নো বলের উপর দিয়ে গেছে এটা ডেড বল ডেড বল ওয়ান বাউন্স পারবে না নো বল না চল ডেড বল না আপনি বাবা এক বল আমি দেখলাম যে আউট একটু কোন উপরে লাগলো স্পষ্ট Oh no! দেখিস বুকে রাখ পারিস কিন্তু মুর বাল মুখে করে ব্যাটে বলাই Oh shit! আউট আউট নো বল নেই আমি তো নো বলে এক রান করে আগে তুই গাতালি আমি তুকার আগে ওই নো বলে এক রান হয়েছ না তার মানে তুকার আগে তোরা তো এক বলে আউট হইলি আমার এক রান এক করলে 3 জনের আগে থাকতাম রে Oh no! বোলিং 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 এই ধাক্কা দিন Oh no! আমার ওই গাছে ইয়া কবির মতো কুরোল মারা মারতেছে যে এই পিস হাল দিতে বেটা দাঁড়া ডাল ভেঙে Oh no! Oh no! কাম ঢুক করলো কি আমারও গাছ ঢুক হিংসা তো করবেই মিষ্টি সাপ করলো Oh shit! আর তো সহ্য করা গেল না বাড়ি যে ক্লিয়ার করবানে Oh shit! এ আমার স্প্রিং বল রে খেয়াল রাখিস কোনতে ঘুরে কোনে যাবে নে ভালো করে ঠেকাস বাই ফোর না হয় Oh shit! ওই যাই রে পা Oh shit! মামা এই পাতা কুড়ানো হয়ে গেছে বস্তাটা নিয়ে আয় Oh no! কারা খেলা করতেছে না কুরবানের মাথায় গেছে আর যাই রে ভাই
তোরা সব বাহাদুরের ভিটাই যা মারিকে আমার হেনে কি আমাদের বাড়িও হেনে না, আমরা খেলেও নি। তাহলে তো কার হেনে কি ওই বাহাদুরের ভিটাই যা মারিকে এই গাছটা দিয়ে আমার মেয়ের আমি খাট বানাই দিতে চাইলাম, ওই গাছটা তোরা করেছিস কি? ওর মধ্যে ইন্দুর ঢুকে কাটিয়ে দেবে না? তা আমি খেলতিস নাকি? ওই যে সাকিবরা খেলতিল। খেলা করতে আইছে এত মাঠ থাকতি আমার হেনে এই মত্তি হইলো। তোমরাই গভর্নমেন্টের মাঠে যাও, এরপরে যদি হেনে আইসো পারিয়ে ধরে পুঙা দিয়ে জান বের করে ছেড়ে দেবো। যাও যাও, আসবো না যাও, তোমার বাগান তুমি ভাত ঢেলে খেয়ে নে, আমরা হাত দিয়ে আসবো না। আর আমাদের ওই দিক মনে হচ্ছে মাঠ নেই। আলার পালে গাছ কইরা আস্ত রাখিনি, গাছ দিয়ে ধার দিচ্ছে মিসাক করতেছে। এই গাছ ভালো গুণে আমি আইলাম না, গাছ ঠিকইরা গাছে করছিল কুরবানি, তুই আগে আসলি না কে? খেলার পাল আইসছে না খেলা করছি। মূলর বেসনটা হাট খোলাতে আমি নিয়ে আসি, তারপরে লাগিয়ে দেবো সেচ দিয়ে হয়ে যাবো। চলে গেছে কুরবানি, এইবার খেলে গিয়ে চল, আস্তে আস্তে আমাকে খেলা হয়ে যাবে না। কালকে আমি ব্যাট করতে পারিনি, আজকে কিন্তু আমি আগে ব্যাট করবো। দে ব্যাট দে। তুই ব্যাট করতে পারিস নি তো আমি কি করবো? কুরমান তোর ব্যাট করতে দিনি, কুরমানের কাছে কইছে কুরবানের কাছে যাবো। আজকে তুই কিসের ব্যাট? আজকে ও 1 নম্বরে এক ব্যাট করবে। নাম কাটার আগে তো না কই এ কর। এই তিনি বল। আমার পেসের বল ধরিস রে, খুব সুইং করবেন খুব। বোলিং বোলিং। Oh no! Oh shit! চিন্তা করো, কোন জায়গায় মনে হয় একটু খেলার জায়গা পাই না। তাইরো পালের আমার এই ভিটেই মূর্তি হইলো। আমার ভিটে মনে হয় কি মিষ্টি উগার কাছে লাগিয়েছে। উগা সব দিকির বাড়ির উপরে যাবো আমি। উগার এত বার করে কোন যে বাহাদুরের ভিটে যে মরগে, তারপরেও আমার ভিটে যে উগার কাছে কি মিষ্টি লাগিয়েছে, এরপর আসুক মেনে বসে থাকবো। আমার তো আর কোনো কাজ কাম নেই। Oh no! আর কুরমাই নিয়ে আজকে গন্ধ পাইছে তো চালি বাড়ির Oh no! Oh no! Oh shit! কোন সুমেন্দির পাল এই করিয়েছে? Oh no! আমি তো সহ্য করতে পারলাম না। কোন সুমেন্দির পালে আইসা আমার এই জায়গাটা নষ্ট করিয়েছে। আমি যদি টের পাতাম উগারকে আমি আস্ত রাখতাম, পুঙা কাটে হাতে ধরিয়ে দিতাম। কি করিয়েছে আমার ভালো জায়গাটা, আমার গাছ কইরা নষ্ট করিয়েছে, ভালো জায়গাটা নষ্ট করিয়েছে। এমনি দেখে একটা মানুষ চলাচল করতে পারে? কোন সুমেন্দির পাল আমার পুঙায় লাগলো রে? Oh no! তোর ছেলে কই? তোর ছেলে কি করেছে তুই জানিস? কিছু খোঁজ খবর তুই রাখিস? তোর ছেলে আমার সোনার জমি টুকি আমি গাছ লাগাইলাম, সেই গাছ ফুটো করেছে, Oh no! খাইতেছে, মুইতেছে। আর কথা তোর কাছে আমি কতি পারতিস নে। তোর ছেলে কই তুই ডাক দে। কুরমাইনে তুই করিস কে কদিনই? জায়গা জমি আছে, ছেলে পিলে তো জায়গা জমির পারে একটু যাবে, খেলাধুলা করবে। ওরা তো নাতি পুতির মতো না, তুই ওর সাথে একটু ভালো ব্যবহার করবি, দেখবি ছেলে পিলে তোর খুব ভালোবাসে। তুই বুঝিস নে। তাই তো আমু একা থাকি, তালি ছেলে পেলের সাথে একটু সঙ্গ দিলি, একসাথে গল্প করলাম, বসলাম, সময় কাটালাম, ভালোই হয়। দেখি যায় একটু ভালোভাবে সবার কাছে টাইনে নিবানে।
কিন্তু আমি যদি বাংলাদেশে চান্স পাতাম ওই টিভির মধ্যে খেলায় না, তাহলে বিশ্বকাপ জিততামই। ওই টিভির মধ্যে খেলায় ওগার ভালো খেলা হয় না। ওরা কি করে কোনকের প্লেয়ার মিলিয়ার নেয়, খালি শূন্য করে আউট হয়, ওগার হয় না। আমি খেললে 20-30 জনকে 6 মারতাম আর বিশ্বকাপ একবারেই জিততাম। না আসলে বন্ধু ওই টিভির মধ্যে ওগার খেলা হয় না। যারা এই যে আমাকে দেশে মেশে খেলে ওগার খেলা একটু চলে না। যদি ঠিক কথাই কইছিস, এক বেলা আউট হয়, 0 করে এ করে তা করে বিভিন্ন দেশের কাছে ঠিক আসে। আমাকে সময় এখন আমরা এই তরুণ সমাজ আমরাই পারি দেশের পরিবর্তন করতে। আমরা এই কুরবানের ভিটেই নিজেদেরকে উন্মোচন করে তুলে ধরবো। আমরা নিজেরা বিশ্বকাপের আয়োজন করবো, করে নিয়ে খেলার আয়োজন হবে। তারপরে দেশের তো বাইরে তো আমরা প্লেয়ার আনবো, আনার পর আমরা নিজেরা খেলা করে আমরা আরাম সুন্দর খেলা করে দেখাবো টিভিতে, যাতে ওই টিভির মধ্যে যারা খেলা করে ওরা আমাকে ডেকে নিয়ে ওর সাথে খেলা করার সুযোগ করে দেয়। শর্ট পিচ না হাফ পিচ না চার মারা, টেপ টেনিস হলে ভালো হইতো না? না ওই কর ওই সব খেলা চলে না এখন আর। ওই কাঠের বল দিয়ে খেলা। আমি ওই ঢাকায় গেলাম, ওই বিকাশপিতে ওই আইলো, ওই মুশফিকা 6 মারিলো, মারার পরে ওই বল এসে ওই বাসের টায়ারের কাছে পড়িল। আমি সেটা চুরি করে খুঁটে নিয়ে আইলাম। বল আমার আছে, তোরা জিনিসপত্র সব কিনে ফেলা, ব্যাটটা আছেই, ওই যে কিমি পরে ওই সব কিনে ফেলাই দে। আর ওই আমি হচ্ছে ক্রিস গেলের সাথে কাল রাত্রি একটু কথা হইলো, বুঝেছিস? ও আর ওই ডি ভিলাস আসতে চাইছে, এখন ডি ভিলাসের কাছে রাত্রি আমি কল দিবান, তুকার নিয়ে ভিডিও কল দিবান, যা দেখি আনা যায় কিনা। তাহলে সাকিব আল হাসান যদি দুবাইতে আসে তাহলে আমি ওর নেবো। শালা বাড়ি ভাত পাও না, আবার তোমার দলে ভালো ভালো প্লেয়ার খেলবে, মুখ দেখতে যায় পুঙা বেরোয় যায়, আবার বড় বড় কথা। ওই আমার দলে নেইমার না দিলে আমি খেলবো না। সিকুন বুড়া আমার চাচাতো ভাই, আর ডিরেন স্বামী আমার কাকা হয়। বিশ্বাস না হলি ছবি বের করে দেখ। না আমার বিশ্বাস হয়ে গেছে। ডিজে ব্রাবর আমার খালার সাথে বিয়ে হয়েছে না? ও তো আমার খালু ভাই, আমার কত মিষ্টি কিনে দেয়, ওর কলেই আসবে না। আমার খালু না। আমি পারি না আর পারি। আর আমাদের ওই যে মাহিন্দ্রা ট্রাক আছে না, ওইটা হলো আমার আব্বা ধনির কাছটা কিনিল, ওর আমরাই নিবানে, আমি নিবানে। কিন্তু আমরা যে বিশ্বকাপ খেলাটা করব, এই বিশ্বকাপের নামটা কি হবে? বিশ্বকাপের নাম নাই, বাংলাদেশ বিশ্বকাপ বাকো আন্তর্জাতিক টুর্নামেন্ট 2024 অফিসিয়াল দিয়া যাবেন, যেটা হোক। কিন্তু নাম ঠিক করবে কি, কুরবানি মাঠ দেবেন কি, তাই তো সমস্যা। এ তো দর্শক হবে না, গ্যালারি মেলারি ধরবেন কিনা, ও তো লোকই দেখতে পারে না। ও যদি মাঠ দেয় তাহলে সেখানে আমরা সবাই মিলে একটা বসে নিয়ে এটা নাম আমরা লিখে নিয়ে তারপর ওইখান টিভির মধ্যে দিয়ে যাবেন না। আসলেই তো বড় মাঠ খেললে আমরা দর্শক কোনে ধরাবানে, তার চেয়ে ভালো হয় আমরা বন্ধু ওই ফকাস বল দিয়ে খেলি, ছোট মাঠ খেলবানে। তাহলে কি হবে না, আশপাশে যত গাছ গাছালি আছে ওর পারে দর্শক উঠে সব দেখতে পারবে না, ভালোই হয়। কিন্তু আমার আবার ছোট মায়ের হয় না, মারলেই 6 হয়। যাক আমি না একটু কম রানি করলাম, যা তাহলে ওই 4 মারা খেলবানে, আর বাদ বাকি তো 6 মারা জায়গা পড়ে থাকবে না। সব জায়গায় দর্শক মশক বসলে গাছে মাছে উঠলেই মেলায় ধরবে না। চল তাহলে কুরবান তার কাছে যাই নিয়ে আগে কই সেদের পান মান খাতি টাকা চাই, তার কয়টা পান টান কয়টা বিস্কুট ফিস্কুট কিনে দিবারে, দিয়ে সে মাঠ দিলে একবারে বিশ্বকাপ এটা হয়েই যাবে। আর বিশ্বকাপের ডেট দিতে হবে আগে। বললাম ভাই দুবাইতে খেলে আসবে, তারপরে নাহলে সে আসতে পারবে না। কিন্তু আমি তোকে খুঁজে বেড়াই সকালে দুপুরে সাঁঝে, তোকে না দেখতে পেলে মনে লাগে না কাজ। ও কুরবান দা, ও কুরবান দাদু, তোগার প্রতি আমার খুব রাগ। তোরা যে আমার মাঠে ওই করেছিস সে আমি জানি। তোগার মুখ দেখা মাত্রই তোগার পুঙা কাটে নি, এই রাগটাই আমার শরীরে এখন রয়েছে। ও কুরবান দাদু, খুব দামি কথা, খুব ভালো কথা। তোরা মাঠে যে কাজ করেছিস, উত্তর দিকে বাতাস হলেই বায়ু দূষণ হয়। আমি বাড়ি থাকতে পারি না, ঝাইলো ঝাইলো গন্ধ কয়। এই শীতকালে মনে হয় শুধু মূল্য চলে তোগার বাড়ি, গন্ধই কি রম রম অবস্থা। তুই মাঠে নামে গেলি থেমে, তুই মাঠে নামে গেলি থেমে। ও কুরবান দাদু, ওই যে আমরা যে টুর্নামেন্ট করব, ওই টুর্নামেন্টে কিন্তু বিশ্বকাপ আছে, টিভির মধ্যেও দেখাতে পারে। তুমি ওই টুর্নামেন্টের বিশ্বকাপটা দিবা সবার হাতে। তুমি যা করবা তাই হবে। তালি ভাইস্তে ওই প্রধান অতিথিও আমার বানাইছে নে, আর এই যে চেয়ার থাকে মাঝের চেয়ারটা দিবি,
একটা গামছা দিবি, আর তাহলে আমি ওই আমার নতুন সেই পাঞ্জাবিটা ডলতি পাঠাই। হ্যাঁ তাই তো, তুমি প্রধান অতিথি হবা, তুমি কমিটি, তুমি সব, তুমি যা কবা তাই। তুমি নো বল করে নো বল হবে, আর টুর্নামেন্ট না ওই জায়গায় সব জায়গায় তোমার নাম লেখা থাকবে। তারপরে টুর্নামেন্টের আমরা নাম দেবো কুরবানিয়া স্মৃতি ঠকাস টুর্নামেন্ট বেগুন মাঠে। তাহলে ওই একটা বিষয় হচ্ছে কি, ওই আমার নামের আগে আমার দাদার নাম ওই যে মরহুম রুমজানিয়া কুরবানিয়া ঠকাস টুর্নামেন্ট দিবি, তারপরে তোরা যা ইচ্ছা মন চাই দিবি। হ্যাঁ তাহলে বোঝো আমরা এই ক্রিকেট নিয়ে কত গবেষণা চালাচ্ছি, কোন পর্যন্ত আগে চলে গেছে, টিভির মধ্যেও খেলা দেখাতে পারে। আমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, আর তোমরা তো সে আমলে কোনোদিন ক্রিকেট চোখেই দেখোনি, খেলা তো দূরের কথা। এই খেলিনি মানে ওই কালে নারকেলের ব্যাট দিয়ে আমরা হচ্ছে ব্যাট বানাইছি, আর ওই যে গতির দানব মশিয়ার চিনিস, সে বল করতো, আর আমি ওই গতির বল 6 মাইরে খাল পার করে দিতাম। আমাদের এক এক মেসে 5টা 7টা করে বল লাগতো, আর পারি না মানে। দাদু শুধু মিথ্যে কথা কয়, ওই তোমার ক্রিকেট আবিষ্কারই হয়নি, তোমরা কখন খেললে ক্রিকেট? এই তুই এখন প্রমাণ নিবি? এ আমার সেই আমালে সেই অবিহত্ত প্লেয়ারের সাথে তুই খেলা করবি? হ্যাঁ দাদু তুমি কিন্তু এখন বিবাহিত। এ হইলো, আমি সেখন তো অবিবাহিত ছিলাম। দাদু পারবা না নে, তুমি এমনি চোখে কম দেখো, বুড়ো হয়ে গেছো, কিন্তু বল চোখেই দেখবা না নে, আর রানে গেলে তোমার এমনি প্যারালাইসিস হয়ে গেছে না, ও তোমার হবে না নে। এই তুই কি বলি? এই আমরা যখন খেলা করেছি তোর বাপরা তোর দাদির গর্বেও আসেনি। তোর দাদা আমাকে খেলা দেখে হাতে তালি দিয়েছে, আর আমরা পারবো না নে। এই তাহলে তো ভালোই হইলো, তোরা কি কইস? আমি যেটা কথা শোন, ওই তাহলে কুরবান দাদুকে সাথে একটা প্রীতি ম্যাচ আমরা আগে খেলে নি, টেস্ট ম্যাচ মতো, আগে নিজেদেরকে ঝালাই করে একটু প্রমাণ করে নি, যেহেতু বিদেশের প্লেয়ার সব আসবে, নাকি কইস? আরে আকরাম ওই যে পাকিস্তানের এই যে ওয়াসিম আকরাম কয় না, আরে ও বল করতো আর আমি মারতাম, ও সেই মারা দেখে দৌড় মারতো। মশিয়ারের কাছে ও কিছু না, সেই মশিয়ারের বলও আমি ছাড়ি নে, তুই বুঝিস না? এই তাহলে দাদু যখন ক্রিকেট খেলে, দাদুর হাতে লাইনে নিয়ে চলে আসি, দাদুর সাথে এক ম্যাচ খেলা বলি, দাদু হাতে থাকলো, আর সে ক্রিকেট সম্পর্কে আমাদের মধ্যেই থাকলো সবসময়, মাঝে মধ্যে বিশ্বকাপ আয়োজন করা যাবে না। এই তাহলে নে দাদুর সাথে এক ম্যাচ হবে, আয়োজন করে ফেল। এই তাহলে শুনিস, সত্যি শুনে রাখিস, মাথায় রাখিস, খেলার অর্ধেকের ভিতরেই যদি আমি সেঞ্চুরি করে ব্যাট ভাঙিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু তোরা আমার ওই খেলায় নিবি। আমি খেলোয়াড়, আমি প্রধান অতিথি, আমি সামনের বেঞ্চে বসবো, আমি ওই বিশ্বকাপ আমার হাতে উঠিয়ে নেবো। তোরা কি রাজি? কুরবান দাদু যেহেতু ক্রিকেট খেলা বোঝাই, তাহলে তাদের সাথে এক ম্যাচ প্রীতি ম্যাচ খেলে নিয়ে তারপর হচ্ছে প্রতিনিয়ত তার বাগানে খেলা করে দেবেন, তার হাতে রাখা যাবে না। হ্যাঁ খেলায় হারিয়ে যেতি তার বাগানে। তোরা কি রাজি? এই তাহলে রে কেউ আর রমত নেই? হ্যাঁ দাদু রাজি। তাহলে কবে খেলবা কও, কখন খেলবা কও? এই তাহলে আমি মশিয়ারের সাথে আলাপ আলোচনা করে নিই, তারপরে সিদ্ধান্ত জানাচ্ছি। তবে কাল বিকেলের মধ্যেই খেলা হবে, কিন্তু ওই খেলা আমার মাঠে হবে না, আমার দাদা রমজানের মাঠে হবে। অনেকের মাটিও আমার পক্ষে আছে, তাহলে খেলা খুব তাড়াতাড়ি দিয়ে দিবানে। আর যে পেসিং, অনেকের যে মাটি, ওই মাটিতে আমার বল খুব পেসিং করে, মাটি পক্ষে মানে আমি জিতে যাবো। এই সবাই চলে যা, খেলার আয়োজন কাল বিকেলে সাথে আলোচনা করে আসি। তুমি রেডি থাকি কিন্তু খেলা যেন ঢিল না হয়। ভালো হইলে তাহলে প্রতিদিন ওর বাগান আমরা খেলতে পারবা না, একটা দিন খেলি। ও মশার ভাই, বাচ্চা কালেতে দুইজনে একসাথে বসে উঠে খাচ্ছি, আচ্ছা সে বাচ্চা কালেতে তোমার তো মাল খাচ্ছি, তোমার আমি পুরানটা ভরাতে পারলাম না। কি বলবো রে রিজাউল, তোর হাতের কারুকাজ আমি ভুলতে পারি না। আজকে বানাস মনে হয় আজকে ভালো, কালকে বানাস আরো ভালো, তারপরের দিন বানাস মনে হয় ফাইন লাগে। আসলে এই প্রতিদিন ভালো লাগার ভিতরে আমি এই ছাড়তে পারলাম না। বুঝিস তো খুব ভালো লাগে তোর হাতের সুদর্শন মাল কাটা ফাইন। তুমি আমার এত ভালোবাসো, মনের ভিতর লুকিয়ে রেখেছো, আগের তো বলবা না? আমি কারো কাজ চালালাম, ভালো করে একজন বানাচ্ছি, কিন্তু ও প্রতিদিনই ভালো হয়। ও মশা ভাই, প্রতিদিনকের মতো কি মাথা ভেঙে দেবো না ধরন চেঞ্জ করবো? কি বলবো আর কি, তোর হাতের কারুকার্য এত সুন্দর হয় মনে হয় চাবিয়েই খাই।
বসিয়া তুই এনে বসে কি করতেছিস? তোর বয়সে তো তুই একটা ভালো কাজ করিস নি। ও রিজাউল, ও কাজের কাজ করতেছে আর আমি অশ্লীল কাজ করতেছি। তুই যে অশ্লীল কাজ করিস ও তো আমি ছোট কালতেই দেখে আসতেছি। যা কি যে কও না, এই বয়স কালে এসে সবচেয়ে বড় কথা আমার বয়সটা বেড়ে গেছে না। অশ্লীল কাজ তুমি কোনে দেখলে? সেইবারে যে তোমার ভুল করে তোমার বোর শাড়ির আসল টেনে ধরিলাম, তারপরে তো আমি ভালো হয়ে গেলাম না, আমি আর অশ্লীল কাজ করেছি। রিজাল্ট কোনটা কইস? হ্যাঁ, আমি তোমার সাথে ছোট কালতে বেড়াই না, আমি তো ওইটাই জানি। আমি কেন মরি না? ওই সব আমি ভুলে যাইনি, তুই এখনো তো ভুলতে পারলি রে। ওই সব তুই বাদ দে, আমার বাসা বাসাতি হবে নাকি? ওরে যাউল, কুরবান যে না এসে কুরবানের জন্য আর এক মুঠ বাড়িয়ে দে, কুরবানি দোকান দিয়ে যাক। আবার তোর সেই পকে পড়বো আমি। এই কালে পোক মাইরে একটা বিড়ি খয়লি, তার মাথা ভাঙা ছিল, খাইয়ে বাড়িতে আমার গেলাম, আর আমার মাথায় কি যে হইলো, বোর পাই জোড়াই ধরে কিমি কইলাম, পরের দিন আমার বউই থাকলো না। হবে তো মনে আছে। তারপরে তুমি অতিথি মানুষ আসলে এসে যতক্ষণ পড়েছে দুখা লাগিয়ে দাও। আরে যাউল দে, দু মুঠ বাড়িয়ে দে না কুরবানির জন্য, দে খাবে না ওরম কয়। সমস্যার তোর পোকে আমি পড়বো না, এমনি মুরব্বী হয়ে গেছি। এদিকে 2 দিন পর মেয়ে বিয়ে দিতে হবে, এ কাজ টাজ আর করবো না। তুই আমার বাসা, এটা তো অন্য বিষয়। ও বসে ভাই, ও কি বাঁচানোর কথা করছে, তার আগে মাল এক টান দিয়ে বেরেনটা খুলে নাও। বুঝলাম, তো দে দু বাড়ি মেরে দিয়ে মাথাটা চট করে খুলে ফেলাই। সমস্যার এ কাজ করাইস নি, ওই আগে ভাগে ধরালি ওই ধুমোই আমার নেশা হয়ে যায়। তুই আমার আগেরতেই বাসা। বোঝাই না, যাত্রা পথে খালি বাধা দেয়। কও দেখো বাতাড়ি কও। অবশ্যই ওই ছেলেপিলের সাথে আমি একটা টুর্নামেন্ট ওই ক্রিকেট খেলার আয়োজন করেছি, কাল বিকেলে খেলা। তা তুই তো আগে বল করতিস, তোর নামও ফিটে গেল। দানব, ওই যে মশিয়ার দানব, তা তুই তোর দল নিয়ে কাল বিকেলে খেলা করে আমার মান সম্মানটা বাঁচিয়ে আমার জিতিয়ে দে। মানবিক সিদ্ধান্ত। রেজাউল কোনটা কইস? আমি আর কি করবো, আমার মনে হয় 2 টান মেরে সিদ্ধান্তটা দেওয়ার দরকার ছিল। সিদ্ধান্ত তুই আর দিবে কি করে? তুমি হাতের মধ্যে সারাদিন ধরে ঘষো, কইছে সন্ধ্যা লেগে যাক, ওই বাড়ি নিয়ে দেয় নে, আমার ভাগ্যের হবে না নে, তাড়াতাড়ি মাথাটা ভাঙো। আর কি আর কিছু না, তুই ওই খেলা করে জিতিয়ে দিবি। তুইও দেখি বোলিং করে টাকার একটু দমিয়ে রাখবি, আর আমি ওই ব্যাটিং পুষিয়ে দিবানি। ও তোর ওই যে দানব মশিয়ার নামে ওরা মানবেই না। তুই যে আগের আমলের দানব মশিয়ার পথ পাইলি, সেটা তারা মানবেই না। খেলা না দিয়ে আমি পারলামই না। তুই দেখ কষ্ট মষ্ট করে হলিও উবার কাছ থেকে জিতে মশিয়ার তোর আর আমার মান সম্মানটা তুই রক্ষা করবি। শুধু দানব কয়েছো, আমাদের একটা গতির হলো ঝলক ছিল, ওই পথটা উল্লেখ করলে না, দুধ খাওয়া ছিল বেলে ওরা আমার ভালো এখনো চোখে দেখে, একটু বয়স বেড়ে গেছে বলে ঝলকানি কমাবো না, ঠাপ দিয়ে স্টাম্প ভেঙে দেবো না, 3-4টা দুধ খাওয়া ছিল বেলে সাথে খেলা, বেশি চাপ নেবো না, জিতিয়ে দিবা না, যাও চাপ নিয়ে না। খালি আমার একটু রিজাউল হাতে থাকার দরকার। রিজাউল হাতে থাকা? রিজাউল আরো 2 মুঠ বাড়িয়ে আমার এই মশিয়ারের খোয়াই দে। কাল বিকেলে তুই আরো 4 মুঠ নিয়ে যাবি, যত টাকা লাগে আমি দেবো। চোরকো করে বানিয়ে এই দানব মশিয়ারের খোয়াই দিবি, বলের যে ঝলকানি দেবে, আমরা জিতে যাব। মশিয়ার তুই একটু দেখিস। হ্যাঁ, কি দেখবে, গতির দানব মশিয়া তো এমনি হয়নি, ছোট কালতে একসাথে বেড়াচ্ছি, আমি ভালো জানি। তুই যে কি বলিস না রিজাউল, তোর কাজটাই সুন্দর। আমার না তুই যখন বলিস খুব লজ্জা লাগে। হ্যাঁ, তাহলে কুরবান তুমি খেলার আয়োজন করে ফেলে দাও। খেলার নাম দিবা বিবাহিত প্লাস এই যুবক। না, যুবক দিলে ওরা বেশি বয়স হয়ে যায়, ছেলে পেলে প্লাস বিবাহিত টিম খেলা হবে, সবাই আমন্ত্রিত। জানিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও, আমি দেখবা না। যাও।
তাহলে এইভাবে দাঁড়িয়ে থাকি রাইট হোক বাল্বের ব্যবস্থা আছে নাকি সূর্যের সাথে আমাকে কথা হয়েছে না বেলা মনে করে একটুকুনি ওইদিকে হেলে গেলি আমাকে হাফ টাইম তাহলে সন্ধ্যা লেগে সূর্য যদি ডুবে যায় তাহলে উগার পক্ষে খেলা শেষ তাহলে কুরমান চা কথা ওইটাই ফাইনাল হোক মুরব্বী মানুষ কি এত চাপ নেবো পিছান নিচ্ছি না এখনো চাপই নিস না মশিয়ারের ঠেঙে গোস কম আছে আর কুরবানের মাথায় এদিকে চুল নেই ও দৌড়ে গেলি কোনে কোনে হুবড়ে টুবড়ে খেয়ে ঠ্যাংমা ভেঙে মরবে না আর কুরবানে তো মাথায় দৌড়ে গেলি শীতি জেলায় মরে যাবে না মানুষ মানে ভয়তে ভালো করে কিছু করতে পারবে না ওই দোকান তো গেলই আর যে রিজাউল তো তামুক টেনে বেড়ায় সারাদিন তো বল চোখেই দেখবে না তো ফুটবল দিয়ে বল করলেও চোখই দেখবে না দিয়াই বুঝে তারপরেও নে সৌজন্য প্রীতি ম্যাচ বিশ্বকাপের আগ দিয়ে হোক না বাল্যক ছেলেবেলের সাথে খেলা ওই ঝমকের টসটা করে ফেলে দাও আমি আর রিজাউল যাইয়ে ওই গতিটা হইলো বাড়িয়ে নিয়ে আসি এ শাপলানা শেখ মুজিব এ ব্যাটিং না ফিল্ডিং এই এবার ব্যাটিং দিয়ে দেবো মুরব্বী মানুষ 20-30 রানের বেশি করতে পারবে না আমরা একবারে বাড়িয়ে ধরিয়ে 300-400 রানের লিড দিয়ে দিই তারপরে ওরা একদম সব অল আউট এবং 20-30 রানের করে নাহলে খেলার মজা থাকলো না ব্যাটিং আমরা ব্যাটিং নেবো আমরা ব্যাটিং তোরা ফিল্ডিং দাঁড়াও সে মশারা এটা কোনে পাঠাইলে ঠিক ডাক দাও আছে 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 ওরা আছে ওই পিসাব ফিতি পাঠালাম উগার দে ব্যাট দে আমি যে দাঁড়াচ্ছি পাগল মশিয়ার যে গতির বল করে বলার সময় ঠিকই দেখে তুই বলে লাগে তুই চাই ছয় হয়ে যাচ্ছি বল ধরে দেখ পিনেটটাও তাহলেই তো ভালো আমি ছোট মানুষ আমার মাথার উপর বল বারবার যাবে নো বল হবে দাঁতে লাগার ভরটা একবার কর তোর কাছে বল একখান লাগে দাঁত পেটের মধ্যে ওই ডাক্তারে পুডিং করার সময় বসে বাথরুমের হাউস খুলে নিয়ে সেকতে হচ্ছে ব্যাট একটা কিরিস গেলে পাঠাজ করলাম বুঝেছিস তো পাঠিয়েও দিয়েছ কথা হলো কাল রাত্রি ভিডিও কলে তোরা তো ছিলি না তোকে আর দেখাতে পারিনি তো ওই ব্যাট মনে কর কুরিয়ারে আসতেছে এখন এসে পৌঁছায়নি তার আগে খেলা শুরু হয়ে গেল তাহলে আমি গেলাম রে আর ভাল্লু কে আমার সাথে গেলি আই তুই স্ট্রাইকে দাঁড়াছে না আমি নন স্ট্রাইকে দাঁড়াবা নাই ওরে আমার শালা স্ট্রাইক নন স্ট্রাইক মনে হয় একটা খেলা মিলে ঠিক রাত্রি ওই দেখে মুখস্থ করেছে আর নবীন এই আমি এই কোলে তুই এই কোলে আমি সিঙ্গেলে তুই রান্নে আমি বেডে তুই রান্নে দাঁড়া স্ট্রাইক নন স্ট্রাইক ঠাবিয়েছে আমার রানটা গুনিশ আর কয়টা ছয় কয়টা চার কয়টা ছয়টা আমার ক্যারিয়ারে যোগ করে দিস আর সেঞ্চুরি করলে কিন্তু ব্যাট করবা না কুতু বলো তুই ডানির দিক দাঁড়া আসলাম তুই পাঁচ দিক দাঁড়া আর আমি স্টেনে দাঁড়াচ্ছি হ্যাঁ তাহলে বলটা আমি করি কুরমান চা চুপ কর বোলিং আছে ওদিকে আমার গতির দানব মশিয়ার আছে না বোলিং কিরা দিতে হয় আমি দিবারে তুই ওই স্টেনে দাঁড়া ও মশা ভাই বল দেখ পান তো সকি ওই দেখ আমার মশিয়া চলে গেছে মাঠের মধ্যে আয় ও মশা ভাই ওই দেখো মনে আছে আমরা ফিল্ডিং ভালোই হয়েছে রে ওই বেটে দাঁড়ালি একটা বল দুটো দেখতাম কন্যাতে কন্যা মারবে একটা নেটা বাধ্য হাইডো আন্দাজে যেমনি সেমনি বল করবা না ভালো হবে না মশিয়ার তুই বল কর এই কুরমান কিপারে কিডা ও কোনদিন কিপার আমার বল ধরতে পারে আমার বলে তাক বোঝার মতো শুধু রিজাউল কিপার আছে ও ছাড়া আমার বলকে ধরতে পারে না এই রিজাউল তুই যাই দাঁড়া মুশে ভাই ছেলে পেলে মানুষ বল একটু দেখে শুনে আসতে করে না নাক মুখ কানা হয়ে যায় না আমারও হাতে লাগে তোমার বল ধরতে গেলে এই আমি একটা জিনিস বুঝদিন না ইরাই স্যান্ডেল দিয়ে এমনি ঘের দিয়ে কি বুঝিয়েছে আমাকে সময় তো সব ছিল না পাওয়ার পিলে নাকি একটু মনে হয় আমি তো পিছনে দাঁড়ালাম ভাই তোমার গতিটা যে দেখা দিয়ে করো মশা করো বল শুরু করো
বন্ধু আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা দুই হাতে ঘন ঘন পেডেল মারে মশার কি পাগল ঠাপাচ্ছে নাকি একটু মনে করে দেবেন না? এই শর্ট পিস খেলা বাউন্ডারি, এই ওই মুখেডাঙ্গাতে দৌড়ে আসলে হবে? খালের মুখে রাত্রি মেরে বল করে খেলা যায়, বাউন্ডারি বাইরে তো যাওয়া যাবে না। তখন করে নো বল ডাকলি তো মায়ের খাতি হবে না, এরপরের বার ডাকপানে। তুই মাঠে নামে গেলি থেমে। এই খেলার আম্পায়ার স্যার কয় ভুল, শুধু আম্পায়ার কব এর পুঙ্গাই ভয়। আরো গতি দিতে হবে, খুব গতি লাগবে এবার, খুব গতি দেবো। ইন্দুরি ডেড বল। কিসের ডেড বল? তোর ডেড দেখে আমার বল করতে হবে নাকি? আমি যেমনি খুশি সেমনি বল করবো। মাত ঘাটা আমলের লোক তো বুঝো না কষ্ট। খুব ব্যথা লেগেছে, কার বুঝাবো? ওভারটা উঠলে বাসি। আমার বলে কত ব্যাটসম্যান হয়ে গেছে। আমি বলে বলে নেব না, খেলতে আসলে ভালো ছিল। লাস্টে দাঁড়িয়ে আমি ভুল কাজ করেছি, বারবার বল খুঁজে নিয়ে আসতে হচ্ছে। আসলাম, তুই এই কলে যাইতে দাঁড়া, আমি ওই সিঙ্গেল ঠেকিয়ে দিচ্ছি। আব্বা স্যার ওই ওভারে গেছে, অন্য বোলিং দে। বললাম যে তুই মেশের বল খেলিস। আমি নো বল পেলে ছক্কা ছাড়া মারি না। আমি নো বল আর ওয়াইড বল যে করি না। আমি হোয়াইট বলও ছক্কা ছাড়া মারি না। আমি নো বল আর ওয়াইড শালা নির্ঘাত বিটিএস মেয়ে মানুষ কমতে নিয়ে আসবে। এই 6টা লেগে তো নিশ্চিত 6 হচ্ছে। যোগ করে রাখিস। এতে 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? চালিয়ে যা ভাল্লুকে। দেহদিন আমার বড় শালা কিরাম সাপের মতো মাথা এঁকে বেঁকে ভালো করে চলে যাচ্ছে। কি ধরনের বুকে দেখো। মশার আর একবার সাব্বাস কুলমানদা, সাব্বাস সাব্বাস, কি ছয়টা তুমি ঠেকাইলে। সাব্বাস। সিঙ্গেল না ওই না, খানিক পরিবার 6 হবে না। এক রানে কি হচ্ছে? দেখি কুলমানদা, ও বেশি একটা লাগেনি আর বেশি তো ফুলে উঠিনি। বাড়ি যে তুমি একটু বরফ লাগা নিয়ে নে। ওটো 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 ওটো, ওই ফিল্ডিং করো। আসলাম, তোর জায়গায় তুই দাঁড়া, আমার জায়গায় ভালো ছিল, আমি হলে দাঁড়াবো। আম্পায়ার স্যার বলারের বোলিং স্টাইল আর করা দিকে কিন্তু আমি উত্তেজিত হয়ে যাচ্ছি। বল কি মেঘে হারাই গেল নাকি? নাও 6। হ্যাঁ, তুই চোখে কি বুঝাচ্ছ? ধরে দিন করবা নাকি? 6 হয়নি। হ্যাঁ, বল তোমার মাথায়। কই এত টুপি? এ যেহেতু বল 6ও হয়নি 4ও হয়নি, আম্পায়ারের টুপিতে বাজেছে, সেহেতু 3 রান। এ 3 লাখ রে। আকরাম বল ভালো করে কর রে। দূর বল, পিছনে বল আসছে না। এ কুতুব ভাই, তুমি হেরে দাঁড়া, আমি হেরে দেখাচ্ছি। ও বাল পাকা মিনছে, ওভার হয়ে গেছে, 2 বল বেশি হয়ে গেছে, আর কইরে না। কিরা কুরবান দাও মশিয়ার
করে দিচ্ছি। এই আমার হাফ সেঞ্চুরি হচ্ছে আর কত বাকি দেখ দিনে? প্রায় হয়ে গেছে, মাত্র 43 লাগে। ও আমি পারি না আর পারি না। ওইটা 6 7 তো ঠিক আছে ওই হাততালি দি দাদু নাও কোনই না সেঞ্চুরি হওয়ার পর খাইয়ে আইছি ভরপুর মাল, ছোট বল যেরকম এত বড় দেখা যাবে নে, ক্যাচ ধরতে ওরে সুবিধা হবে নে। দাদু কি রোজ দেখের মতো স্পিন বলার নাকি? আমি হোয়াইট বলো ছক্কা ছাড়া মারি না। এই রিজাউল, তুই ক্যাচ ধরবি না আমি রিস্ক নেব? বুঝাই এই গুরুত্বপূর্ণ মাঝে কেউ ক্যাচ মিস করে। এই রিজাউল এই কাজ পাড়ার শালা আমার দাঁত দুকান নয় নিচেতে খটো আর অধিক বল ফরে গেছে। কে আর দাস নিশাইছা আরে বল হয়ে গে আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু বলে 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 আসলাম ভাই হবে আরে বাবা ভুয়া বলার, খেলো খেলো, মারো মারো মারো। 6 মাস আরে বলার তো ভুয়া। হ্যাঁ বেল দে না ইস্টামে লাগিনি, ইস্টামে লাগিনি। কুরবান চা তুমি খালি মিস করো, শুধু খালি মিস করো। ললিতে আর যাবো না বেগুন তুলিতে। গ্রামগঞ্জের খেলা এসব আউট চলে। খেলা বলে তামুক খেয়ে গেছে বলে চোখে মুখে কিছু দেখে না, অমনি কি করে আউট করতে হয় খুব ভালোভাবে স্টাম্পটা যাইতে বসিয়ে দিয়েছে। গুড রাউল গুড। আম্পায়ার এই শালা, তুই কিন্তু আমার পুতা ছেলে হোস। আউট দিতে তো দেরি হচ্ছে কে? হ্যাঁ রেজাউল বল কর। মাত্র বেশি রান না 400 রান, তুই পারবি, জিতে কিন্তু দেখা দেবে, কিন্তু আমাকে জিততেই হবে, এটা কথা মাথায় রাখিস। অবশ্যই দে, তুই আর কি মারিস না, দে ব্যাট দে। আরে আর কি মারিস না, আমার মেলা রান। তুই পারবি না? আরে পারবে না মানে খেলা দিয়েছি আমি, তুকার ভাড়া করলাম আমি, এই আমি পারবে না মানে আমি কত খেলেছি আগে 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 রান করতাম না আমি। আমার যাতে পরিষদ নেবে না। তুই শুধু ওই সেই ছোট কালতে মশারের কোলটা নিস। মশা তুই আর কি মারিস না, দে দে, তুই আর কি মারিস না, দিন দে। কুরবান তুই সারা জীবন খালি বেশি বেশি বুঝিস, আমি একা হ্যান্ডেল করবাম, তুই পারবি না? পারবে না আমি আগে ধুমা কাটিয়ে দিতাম, এখন পারবে না মানে তুই দে ব্যাট দে, তুই আর কি মারিস পারবি না? তুই আর কি মারিস না। এই না হলে আমার কাছে দাও তো, আমি ক্রিস ফোরিং রয়েছে, আমার কাছে দাও। শালা কি গই একে ঠাপে এলাম নাকুম ফাটিয়ে দিবান, চুপ করে বড় শালা আমার। তুই আর কি মারিস না, তুই আর কি মারিস না। ছোট কালের কথা কুরবান ভুলিস না, এক ঠাপ মেরে কান মুখ কিন্তু ছিঁড়ে ফেলে দিবান আমি আজ। তুই দে, তুই আর কি মারিস না। আমি অর্ধেক খেলা করে সেঞ্চুরি করবো, তারপরে আমি সেই বিশ্বকাপ খেলবো, তুই আর কি মারিস না। হ্যাঁ তুই বোলিং আবার তুই ব্যাটিং, তা হয় না, তুই দে। না বিশ্বাস আছে শালা, তোর 100 মারি এই কোলে দাঁতু তোর ফেলিয়ে দেবো। তুই শুধু মশিয়ারের কোল টানিস, তোর আমার সহ্য হয় না। হ্যাঁ আমি ভালো খেলি, তুই এটা দেখতে পারিস না? ভালো করে রান খুলে দে, রান খাবে পারতো। এই শালা, এই মশিয়ারের সাথে একসাথে বসে মাল খাওয়া ছাড়া তোর কোন গুণটা আছে? তোর কথার কোনো ধরনই হয় না, তোর কথার কোনো গুণই নেই, তোর কথা হয়ই না। মালি অপমান, আমার সামনে রিজাউলের অপমান, আমি মশার থেমে দেবো না? তোর না থামে দম নেই, তুই আমার সামনে রিজাউলের কোন কায়দায় অপমান করিস? ওর বাল্যকালের বন্ধু, তোর এক থাপ মেরে কানকা ছুটি দিবান। তুই বকিস না, ছাড়। তুই কি করবি? ব্যাট না দিলে তুই কি করবি? তোর ব্যাট আমি দেবো না। কুরবানি খাপে দিয়েছে।
ধরো 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 আগে নিয়ে চলো আগে নিয়ে চলো এ সুমন্দিরা তাড়াতাড়ি ফিল্ডিং দাঁড়া কি বল ওটা টেস্ট বল কি রে কুরবানের মাথা ফাটলো কিসি রে এ সুমন্দির বাল বাকারা কাজটা করেছ কি এখান থেকে আমরা কি শিখবো আমার মাথা ফাটা আসছে আমরা এখান থেকে শিখবোটা কি এ তাহলে বিরাট দাঁড়াবে কিনা কুরবানের মাথা ফাটে গেলে খেলা কার সাথে আমি জানতাম এই খেলা শেষ লাগবে না বাল পাকারা ঠাপাঠাপি করে মাথা ভাইকে আউলিয়া চলে যাচ্ছে তুমি আর বল করি না আমাকে নিজেদের মধ্যে ভাগে খেলতে হবে আর টুর্নামেন্টের আয়োজন করেছি ও টুর্নামেন্টের খেলা বিচার যাবে না ও টুর্নামেন্টের নাম দেবো কুরবানি যদি মরে যায় মরুম কুরবানি টুর্নামেন্ট আর প্রধান অতিথি বিশেষ অতিথি একবারে ওই কুরবানের বউ মানে আমাকে চাষির প্রধান অতিথি বসাবো আর ওই প্লেয়ার আসবে না কথা হয়েছে আমার সাথে খেলা যেন মিস যায় না ভাগারে ফিল্ডিং করা লাগেনি ভালো হয়েছে ভাগা চলাই ফিল্ডিং করা লাগে হাসপাতালে মরে গেলে কয়ে